এটা লাইনে হচ্ছে কারেন্ট ফ্লো হয়, ম্যাক্সিমাম কারেন্ট লিমিট ক্রস হয়ে যায়, ওয়ার্নিং দেখায় আর কি। ম্যাক্সিমাম কারেন্ট। আচ্ছা তন্ময় আসছস? আচ্ছা হ্যাঁ, শুরু কর, এখন শুরু কর। আচ্ছা ঠিক আছে, তাইলে প্রথম থেকে যেটা আছিল ওইটা থেকে শুরু করি, ব্লিঙ্কিং এলইডিটা। তো এই যে টিঙ্কার কেটে এই যে যারা নতুন একবারে, এই যে রাইট সাইডে যে কম্পোনেন্ট গুলা দেওয়া আছে, এই যে ব্রেডবোর্ড স্মল যেটা, এটা হচ্ছে আমাদের ওই যে ব্রেডবোর্ড যেটা ছিল ল্যাবে, এই জায়গায় ক্লিক দিলে এটা এসে পড়বে। তারপর ছিল আরডুইনো, এইটা, এই দুইটা নিয়ে নিলাম। তো ব্লিঙ্কিং এর ক্ষেত্রে ছিল যে একটা এলইডি নেওয়া লাগবে, এই যে এই জায়গা থেকে ক্লিক, এই জায়গায় এলইডিও দেওয়া আছে। তো এলইডি নেওয়ার পরে যে এলইডির যে টার্মিনাল গুলো আছে এইগুলাতে মাউস নিলে তো দেখা যায় যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। তো অ্যানোড হচ্ছে কানেক্ট করতে হবে ওই যে কোনো একটা ডিজিটাল পিনে, আরডুইনোর। তো আরডুইনোর ডিজিটাল পিন আছে 0 থেকে 13 পর্যন্ত। তো আমি দিলাম হচ্ছে কত, এটা 12তে, 12তে দিলাম। আর এটা এইভাবে ইয়া করা যায়, বলে এটা সোয়াপ করা যায়, মানে দিক পরিবর্তন করা যায়। আর একটা দিই গ্রাউন্ডে। এই যে একটা হচ্ছে 12তে দিলাম ডিজিটাল পিন, আর একটা যেটা ক্যাথোড এটা হচ্ছে গ্রাউন্ডে দিলাম এই জায়গা থেকে। এটাই, এই জায়গায় হচ্ছে আর কিছু তো নাই। এই জায়গায় যায় এই যে কোড যে সেকশনটা আছে এই জায়গায় মানে এই ব্লকস এর পরিবর্তে আমাদের এই যে টেক্সট যেটা আছে এটা দিতে হইব। এটা দিলে আর কি আমরা যেভাবে কোড দিয়ে করতাম ওইভাবে হবে। এটা কোড করে দেখাবো নাকি? হ্যাঁ দেখা, হ্যাঁ হ্যাঁ, এটাও যেহেতু দেখা। ভালো মতোই দেখা। 12। আচ্ছা আমরা পিন মোড যেটা নিছি, পিন মোড হচ্ছে আউটপুট নিতে হবে, মানে ডিজিটাল পিন ইউজ করছি আমরা এলইডির আউটপুটের ক্ষেত্রে না। তো 12 দিলাম পিন মোডে, আর আউটপুট দিলাম। পিন মোড হলো আউটপুট, আর ডিজিটাল রাইট করতে হইব। এই জায়গায় আমাদের আচ্ছা, পিন আগে না হচ্ছে, PC12 লেখা লাগতো, এখন জাস্ট ওয়েব লিখলেই না হয়ে গেছে। পিসি ওইগুলা ওই যে STM32 ব্লু পিল যেটা ছিল না ওইটাতে ছিল, কিন্তু আরডুইনো তো ওইগুলা নাই। আরডুইনো তো হচ্ছে তোর এই যে 0 থেকে 13 পর্যন্ত, বুঝতে পারছো? এইগুলা হচ্ছে তোর ডিজিটাল পিন, মানে ডিজিটাল ইনপুট অথবা আউটপুট। আর এই যে ডিজিটাল ইনপুট আউটপুটের ভিতরেও এই যে যেগুলা হচ্ছে সামনে এরকম দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে যে PWM পিন, মানে এই যে অ্যানালগ আউটপুটের ক্ষেত্রে ইউজ করা হয় এগুলা। 3, 5, 6, 10, 11, এগুলো হচ্ছে PWM পিন। আর 0 থেকে 13 পর্যন্ত যে কোনো অ্যানালগ আউটপুট। হ্যাঁ অ্যানালগ আউটপুট আর কি। আর তাহলে আমরা এই জায়গায় ইউজ করছি 12, 12তে হাই দিলে এই জায়গায় স্টার্ট সিমুলেট দিলেই হচ্ছে তোর। আচ্ছা এই জায়গায় একটা রেজিস্টার নিতে তো ভুলে গেছি, রেজিস্টার নিতে হবে। রেজিস্টার না নিলে ওয়ার্নিং দেখাবো, কারেন্ট ফ্লো করতে সময় এলইডি নষ্ট হয়ে যেতে পারে। রেজিস্টার, আচ্ছা, রেজিস্টার কত ওহম নিলি, নাকি জাস্ট রেজিস্টার রেজিস্টারের নিলেই হবে? ওহম, এই যে রেজিস্টারে ক্লিক দিলে, মানে যে কোনো কম্পোনেন্ট নেওয়ার পর ওই কম্পোনেন্টের উপরে ক্লিক দিলে ওইটার হচ্ছে তুই ইয়া পাবি, ডেসক্রিপশন পাই যাবি, মানে কত কত রেজিস্টার সেট কত করতে নেওয়া চাস। লাগবে এই জায়গায়? এই জায়গায় নিতে হইব সবসময় এলইডির ক্ষেত্রে, এলইডির সাথে সবসময় 220 ওহম নিতে হইব। আর ওই পুল পুল আপ বা পুল ডাউনের ক্ষেত্রে 10K নিতে হয়। এটা কি মুখস্থ রাখা লাগবে? মুখস্থ বলতে এটা তুই এক্সপেরিমেন্ট যখন করবি না আরডুইনোতে, সরি এই টিঙ্কার ক্যাডে, তো রেজিস্টারের ভ্যালু তুই দিয়ে চেক করতে পারবি। পরে দেখবি যে রেজিস্টারের ভ্যালু কমাইলে একটু লাইটের আলোটা বেশি আসতেছে, কিন্তু বেশি কমাইলে আবার দেখবি যে ওয়ার্নিং দিতেছে যে কারেন্ট বেশি যাইতেছে। তো এটা নিজে থেকেও দেওয়া যায়, অথবা
এটা মুখস্থ রাখা যায় যে 220 আর 10K। এই জায়গাতে সরাই দিলে মনে হয় বেটার। এলইডি ঘুরাইছস কেমনে রে? এলইডি, এই যে এলইডির উপরে চাপ দিলে এই যে বাটনটা আছে না, হ্যাঁ। দেখা যাইতেছে কি? আচ্ছা এই বাটনের উপরে ক্লিক দিলে ওই যে এরকম করে ঘুরবো। আরে এলইডি ঘুরে কি করবি ভাই, কেমনে জ্বালায় ওটা দেখ। ও ঘুরাইছে একদিকে, আমার আরেক আচ্ছা এটা আর এলইডির তোর কি বলে নেগেটিভ টার্মিনাল এর সাথেও রেজিস্টার অ্যাড করলে সমস্যা নাই, অথবা পজিটিভের সাথে অ্যাড করলে সমস্যা নাই এই এলইডির ক্ষেত্রে। এই কারেন্ট লিমিট হচ্ছে দেখাইতেছে, এই জায়গায় দেখানোর কারণ হইতেছে রেজিস্টারের ভ্যালু দেওয়া হয় নাই। তো 220 হচ্ছে সেট করে দিলাম। এই দেখ এখন এই যে ব্লিঙ্কিং হইতেছে কিন্তু বোঝা যাইতেছে না, বুঝছস? বন্ধু আপনার রেকর্ড আছে কিলো না? ওহম দেওয়া, কিলো ওহম, ওহম দে। ক্লাসের রেকর্ড থাকতেছে না? আমার জুম ইন। কি রে ভাই, আরে রেজিস্টার উপরে ক্লিক দিলে হচ্ছে রেজিস্টার আসতেছে না। রাইট ক্লিক কর, না ক্লিক ঠিক মতো দিতেছি কিন্তু ডিলিট করে আবার বসা। অপশন আসতেছে না। এই যে এটা হচ্ছে শুধু হাই দেওয়া ছিল কোডের ভিতরে, এই কারণে শুধু হাই দেখাইতেছে। ডিলে দেওয়ার পর এই জায়গায় যদি কোড চেঞ্জ করি তাহলে হচ্ছে তোর এলইডি ব্লিঙ্কিং হবে। ব্লিঙ্ক তো হইতেছে না। এখানে রেজিস্টারটা মনে হয় অ্যানোডে লাগাইতে হবে, তুই ক্যাথোডে লাগাইছিস তার জন্য ভুল আসতেছে। না 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 ভুল আসতেছে না, ওটা ঠিকই আছে তো। রেজিস্টার ওই নেগেটিভ টার্মিনালও লাগানো যাবে, সমস্যা নেই, না ভুল আসে নাই তো। লাগাইতে হয়, রেজিস্টারটা লাগাইতে হয়। রেজিস্টার কোথায় লাগাইতে হবে ওটা তো পাওয়ারটা ফিক্স। বেশি না আসে, রেজিস্টারটা পাওয়ারের সাইডে মানে হচ্ছে অ্যানোডে লাগাইতে হবে, যাতে মানে হাই পাওয়ার আসে, মানে এলইডি নষ্ট টষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ, ওই স্যার side এ। বলছে অ্যানোডে লাগাইতে, আর দুইটাতেই লাগানো যায়। তো রেজিস্টার সিরিজে থাকবে না, ওইটা হচ্ছে তোর পাওয়ার মানে ভোল্টেজ অটোমেটিক হচ্ছে তোর ওই ডিভাইডার হয়ে ওই এর ভিতরে যাবে, সমস্যা নাই। তবে ওইটা হচ্ছে রেজিস্টার ঝামেলা করে, ওই RGB যেটা আছে না এলইডি, ওইটার ক্ষেত্রে হচ্ছে লাগাইলে একটু মাঝে মাঝে মানে দেখছি যে ঝামেলা করে, কিন্তু এগুলোর ক্ষেত্রে ঝামেলা হয় না অ্যানোডে লাগাই। আচ্ছা এটা তো বুঝতে পারছিস নাকি? এটা কি আর ধ্যান লাগবো এই ব্লিঙ্কিং এরটা? লাগবে না, পুশ বাটনটা দেখা, এবার পুশ বাটন। ব্লিঙ্কটা করা না ভাই, বাতি তো জ্বললো না। লাইট ব্লিঙ্কটা করা। ব্লিঙ্ক তো করতেছে না। ব্লিঙ্ক করতেছে এই জায়গায় 1 সেকেন্ড নাকি কত দেওয়া। জ্বালা। আচ্ছা ব্লিঙ্ক করতেছে না না? ডিলে দাস নাই, লো এর পরে ডিলে দাস নাই। দুঃখ হয়ে গেল। ব্লিঙ্ক করতেছে, সমস্যা নাই। এখন হইতেছে তোর এই পুশ বাটনের যেটা আছে
তো ব্লিঙ্কিং আর পুশ বাটনের ভিতরে অনেক বেশি খুব ডিফারেন্স নাই, মানে পুশ বাটনটা আলাদা করে জাস্ট অ্যাড করে দিলে হবে। পুশ বাটনের যে ইয়াটা এটা হইতেছে তোর এই পুশ বাটন এই জায়গাতে আছে, এই যে পুশ বাটন। তো ব্লিঙ্কিং এর যে সার্কিটটা ছিল ওইটা ওইভাবে থাকবো, জাস্ট খালি পুশ বাটন যেটা আছে এটা অ্যাড করে দিতে হবে। একটু জুম করতো। আচ্ছা, পুশ বাটনের একটা বিষয় আছে, পুশ বাটনের কিন্তু তোর এই যে এই টার্মিনাল আর এই টার্মিনাল কিন্তু ক্লোজ, মানে এই দুইটা হচ্ছে কানেক্ট আছে। আবার এই টার্মিনাল দুইটা কানেক্ট আছে, এই দুইটা। কিন্তু এইটা আর এটা হচ্ছে তোর পুশ করলে এই দুইটার মানে এই দুইটা হচ্ছে কানেক্ট হবে, আর যদি মানে ইয়া ছেড়ে দিলে হচ্ছে তোর আবার ডিসকানেক্ট হয়ে যাবে। তার মানে এই দুইটা থেকে আমার হচ্ছে লাইন নিতে হবে আর কি। তো পুশ বাটনের 1B আর অ্যাড করার ইয়া হচ্ছে তোর পুশ বাটনের একটা টার্মিনাল দিতে হইব আমার মানে হাই ভোল্টেজে দিতে হবে, মানে 5 এ দিতে হইব। এই আরডুইনোর থেকে একটা 5 আইনা তার 5 এ দিতে হবে। তো আমরা শুরুতে হচ্ছে এই যে 5 ভোল্ট যেটা আছে এটা হচ্ছে আরডুইনোর এই যে এই ব্রেডবোর্ডের প্লাসের সাথে কানেক্ট করে নিব আর কি। কানেক্ট করে নেওয়ার পর এই 5 থেকে একটা টার্মিনাল দিব হচ্ছে এই পুশ বাটনের টার্মিনাল। 1B তে। আরেকটা রেজিস্টার অ্যাড করতে হবে 10 কিলো ওহমের। 10 কিলো ওহমের রেজিস্টার অ্যাড করতে হবে। এটা হচ্ছে ওই যে পুল ডাউন রেজিস্টার যেটা ছিল না, গ্রাউন্ডের সাথে অ্যাড করতে হয়, ওই পুল ডাউন রেজিস্টার। আর এই পুল ডাউনের রেজিস্টার এই মাথা থেকে একটা টার্মিনাল যায়, এটা হচ্ছে অ্যানালগ একটা ডিজিটাল ইনপুটে দিতে হইব, মানে 0 থেকে 13 পর্যন্ত যে কোনো একটাতে দিলে হবে। এইটুকু কাজ শেষ। এখন এইটুকু না বোঝা থাকলে এই যে স্যারের স্লাইড আছে ওটা আমি দেখাইতেছি এটা কিভাবে হয়। এই যে স্যারের যে স্লাইডটা আছে এই জায়গাতে দেখ, তোর এই যে 5 ভোল্টের সাথে হচ্ছে এই আমার সুইচটা অ্যাড করা লাগবে, সুইচের একটা টার্মিনাল, এই টার্মিনাল অ্যাড করলাম। করার পর অপর যে টার্মিনালটা আছে এই টার্মিনাল মানে এই যে এই টার্মিনাল থেকে এই যে এই জায়গা থেকে একটা হচ্ছে পিনে চলে গেছে, এই যে ডিজিটাল পিনে, আর আরেকটা দিয়ে রেজিস্টার দিয়ে গ্রাউন্ড অ্যাড করা হয়েছে। এটা করার ফলে কি হইতেছে, তোর আমরা যখন পুশ করতেছি তখন এই জায়গা থেকে 5 ভোল্ট আসতেছে, আইসা এই সুইচের ভিতর দিয়ে যাইতেছে, যায় এই জায়গাতে আমরা 5 ভোল্ট পাইতেছি, এটা হচ্ছে আমাদের ইনপুট হিসেবে যাচ্ছে ওই ডিজিটাল ইনপুটে, যায় হচ্ছে আমাদের ইনপুট দিতেছে। আর ওই 5 ভোল্ট এটা হচ্ছে এই রেজিস্টারের মানে ড্রপ হয়ে এই জায়গায় 0 হইতেছে, ওই জায়গায় 5 ভোল্ট পাইতেছি। আবার যখন পুশ মানে সাইডে দিতেছি এই জায়গায়, তখন এটা অটোমেটিক গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাইতেছে এই রেজিস্টারের মাধ্যমে, তখন হইতেছে এই জায়গায় 0 যাইতেছে। তো তখন হইতেছে তো ওই ইনপুট পাইতেছে 0। তো 1 পাইলে কি করতেছে, ওই আমরা প্রোগ্রামের ভিতরে লিখে দিব যে 1 যদি পায় পুশ বাটন থেকে তাইলে আমরা হচ্ছে এলইডিটা অন করব, আর যদি 0 পাই তাহলে এলইডি এটা যেটা আছে এটা হচ্ছে অফ করে দেব। এটা হচ্ছে আমাদের কাজ। তো এটা হচ্ছে সার্কিট, মানে এইভাবে সার্কিট দিতে আর কোড হইতেছে তোর এই জায়গাতে, কোন জায়গায় কোড এটা, এই যে কোড মানে ডিজিটাল রিড কিসের জন্য, এটা হচ্ছে ওই আমরা ডিজিটাল পিনে 0 অথবা 1 মানে ভোল্টেজ 5 দিতেছি মানে ওইটা 1 মানে হাই, আর যদি এই ভোল্টেজ 0 যাইতেছে মানে হচ্ছে তো লো। ডিজিটাল রিড লো যখন পাইতেছি তখন এই জায়গাতে লো করতেছি এলইডিতে, অথবা যদি মানে হাই যখন পাবো তখন হইতেছে হাই করে দিতেছি। এইটাই পুরো এইটুকুই, আর সার্কিট হচ্ছে এই যে এইটুকু। এই সার্কিটটা হচ্ছে এই জায়গায় আগে এসে। ঠিক আছে।
তন্ময় বুঝতে পারছস নাকি? আচ্ছা আচ্ছা, এরপরে জানি কোনটা ছিল, পটেনশিওমিটার এটা না? ফেডিং আছে, ফেডিং। এরপরে পটেনশিওমিটারটা ছিল না সজল? ফেডিং ছিল না, ফেডিং। কোনটার ফিটিং ছিল? পটেনশিওমিটার ছিল, তারপর ফেডিং এলইডি, তারপর চেঞ্জিং ব্লিঙ্ক 22 নাম্বার পেজে যাস, স্লাইডে 22 নাম্বার পেজে যায়, এলইডি ফেডিং একটা আছে। কোন স্লাইডে? স্লাইড 3 আরে স্লাইড যেটা দেখালি, হ্যাঁ এটা তো ব্লিঙ্কিং, মানে ল্যাবে যেগুলা করাইছে ওগুলা বল। ফেডিং আছে না, ফেডিং। আরে এটা তো ফিডিংই হইলো। পটেনশিওমিটার, রিডিং পটেনশিওমিটার। হ্যাঁ হ্যাঁ, রিডিং পটেনশিওমিটার, মানে প্রথম দিন করাইছিল হচ্ছে ওই ব্লিঙ্কিং একটা, ওইটা দেখাইলাম, তারপরে হচ্ছে পুশ বাটন করাইছে, তারপরে করাইছে পটেনশিওমিটার। হ্যাঁ, পটেনশিওমিটারে শুধু আমাদের রিডিং যেটা মানে ওই সিরিয়াল মনিটরে ওটা শুধু দেখাইছিল। ফেডিং লাগবে না। আরে বেটা ফিডিংই তো এডি, এটা তো ফিডিংই, এলইডি ফিডিং হইলো না, এডি তো করাইছে। আচ্ছা তোর পটেনশিওমিটার যেটা আছে এই জায়গাতে, পটেনশিওমিটার এই জায়গাতে আছে, এই যে এইটা হচ্ছে পটেনশিওমিটার, এটা আমি হচ্ছে দিব, তার আগে এগুলা রিমুভ করে নিই। আচ্ছা এই যে পটেনশিওমিটারের একটা বিষয় আছে, তোর টার্মিনাল 1 2 আর এই যে মধ্যের যে টার্মিনাল আছে এটা হচ্ছে আমাদের ইনপুট হিসাবে যাবে, আরডুইনোতে ইনপুট হিসাবে যাবে, ওই যে উইপার যেটা, এটা হচ্ছে আরডুইনোর অ্যানালগ ইনপুটে যাবে। আর এই যে দুইটা টার্মিনালের ভিতরে যে কোনো একটা আমাদের ইয়া দিতে হইব, যে 5 ভোল্টে দিতে হইব, আরেকটা দিতে হইব গ্রাউন্ডে, বাস এইটুকুই। জুম কর, দেখা যায় না। এই যে পটেনশিওমিটারটা আছে না, দেখতেছস? হ্যাঁ, এই পটেনশিওমিটারের একটা টার্মিনাল দেওয়া লাগবে হচ্ছে আমাদের 5 ভোল্টে, আর এই যে উইপার মাঝখানের যেটা আছে এটা দিতে হবে হচ্ছে তোর অ্যানালগ ইনপুটে, আর আরেকটা টার্মিনাল এটা দিতে হবে গ্রাউন্ডে। তো এইটুকুই কাহিনী পটেনশিওমিটারের। পটেনশিওমিটারটা হচ্ছে একটু উল্টায় নিলে ভালো হয়। তো আমরা একটা হচ্ছে 5 ভোল্ট অ্যাড করে দেই, আরেকটা অ্যানালগ ইনপুট ইনপুটে দিলাম, আরেকটা দিলাম হচ্ছে গ্রাউন্ডে, এই জায়গায় গ্রাউন্ড। তো আমাদের এই 5 ভোল্টটা হচ্ছে এই আরডুইনোর 5 ভোল্টে কানেক্ট করে দেই, তাহলে এই যে এই প্লাসের সবগুলা 5 ভোল্ট হয়ে গেল, আর এই মাইনাসের যেটা আছে এটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করে দিই আরডুইনোর। তো কাজ এইটুকুই শেষ। এখন আমাদের কোড লেখা লাগবে আর কি। এই যে কোডে যাওয়ার পর এই জায়গাতে পিন এলইডি কানেক্ট কর। এলইডি কানেক্ট করব কেন? পটেনশিওমিটার এলইডি কানেক্ট করে দেখাইছিল। আচ্ছা এলইডি কানেক্ট করে এটাই তো এলইডি ফিডিং, আচ্ছা এলইডি কানেক্ট করে লাইট দেখানো কমাবার। সমস্যা নাই, এলইডি কানেক্ট করে দেখানো। ওকে ওকে। তার আগে হচ্ছে তো আর ওই যে ইয়া যেটা স্যারে বলছিল যে মানে ওই সিরিয়াল মনিটরে দেখানো আর কি, কিভাবে কিভাবে এগুলা চেঞ্জ হইতেছে। তো পিন মোডে আমরা হচ্ছে অ্যানালগ ইনপুট নিছি, তো A2 তে নিছি, আর এটা হচ্ছে নিছি আমরা ইনপুট মোডে। আর এই জায়গাতে পটেনশিওমিটারের অ্যানালগ রাইট, সরি অ্যানালগ রিড, যেহেতু আমাদের এটা হচ্ছে পটেনশিওমিটার থেকে যেটা যাইতেছে এটা তো একটা ভোল্টেজ যাইতেছে, এটা হচ্ছে আমাদের অ্যানালগ, এই কারণে অ্যানালগ রিড ইউজ করা লাগবে।
আর কোন পিনের মাধ্যমে আমরা অ্যানালগ ইনপুটটা নিতেছি এটুকু দিলাম। এখন এই জায়গায় হচ্ছে তোর যদি সিরিয়াল মনিটরে দেখতে চাই আমাদের এই ভয়েড সেটআপ যে ফাংশনটা আছে এটার ভিতরে হচ্ছে আমাদের প্রথমে ডিফাইন করা লাগবে সিরিয়াল কি বলে বিগিন 96 এটা। আর এই জায়গাতে সিরিয়াল প্রিন্ট এলেন প্রিন্ট। আচ্ছা প্রিন্টের কাজ আছে করো, প্রিন্টের কাজ কি কোনো মানে ইউজফুল কিছু এটা না ইউজফুল? হ্যাঁ এটা তো আর মনে কর আর এই যে আরডুইনোর যে এনভায়রনমেন্ট আছে এই জায়গাতে হচ্ছে আমরা যদি প্রিন্ট ফাংশন ইউজ করি ওইভাবে দেখা যাবে না আর কি। দেখার লাগে হচ্ছে যে সিরিয়াল মনিটর ইউজ করা লাগবে নিচের যে দেখতেছস না। না মানে প্রিন্টেরই কোনো দরকার কি আছে আদৌ? আচ্ছা প্রিন্ট প্রিন্ট, জিনিসটা কি, এটা হ্যাঁ কি হ্যাঁ টেক্সট প্রিন্ট প্রিন্টের করবে দরকার নাকি? আছে। মনে কর ওই যে স্যার একটা কোশ্চেন দিছে না ওই যেটা হচ্ছে সেকেন্ড থার্ড ওই জায়গাতে স্যার এক কোশ্চেন করছে যে প্রতি 1 সেকেন্ড পর পর কত টেম্পারেচার এটা দেখানো লাগবে। আর হচ্ছে তো আর ওই কি বলে ফেডিং কি কি ব্লু নাকি রেড না কোনটা ফেডিং হইতাছে ওই ফেডিংটা আর কি দেখানো লাগবে। তো ওইগুলা দেখাইতে গেলে তোর এই সিরিয়াল মনিটর ইউজ করা লাগবে বুঝছস। তখন এই যে প্রিন্ট এলেন যেটা এটা ইউজ করা লাগবে। প্রিন্ট এলেন এর যা এই জায়গাতে পট যেটা হলো ওইটুকুই। সিরিয়াল মনিটরে ক্লিক দিলে তো আমরা যে জিরো আছে জিরো জিরো দেখাইতেছে। আচ্ছা এই জায়গাতে আরেকটা জিনিস করলে ভালো হয় এটা হইতেছে তো আর মানে কিছুক্ষণ পর পর ভ্যালুগুলা দেখাবো। দিলে 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 100 দিলাম তাইলে কিছুক্ষণ পর পর ভ্যালুগুলো আর কি সিরিয়াল মনিটরে আসবো। এই যে দেখ এটা বাড়ানোর কারণে এই যে এটা বাড়তেছে ভ্যালুগুলো বাড়তেছে কমতেছে এইটুকুই। আর এই জিনিসটা হইতেছে তোর এই ভ্যালু বাড়া কমার বিষয়টা এই জায়গায় ভোল্টেজ এটা হচ্ছে বাড়াইলে তো আমাদের ভোল্টেজ ড্রপটা হচ্ছে এই জায়গায় হইতেছে কি বলে বাড়াইলে ভোল্টেজ ড্রপটা কমতেছে। তো যার কারণে এই জায়গায় বেশি ভোল্টেজ দিতেছে আর বেশি ভোল্টেজ যাওয়ার কারণে তার এই যে কি বলে অ্যানালগের এডিসি যে ভ্যালুগুলো দিতেছে এগুলো বাড়তেছে। আচ্ছা সজল মিউট করো, মিউট করো। কি এই যে মানে তোর আর এটা হচ্ছে যেহেতু 10 বিটের না আরডুইনো মেবি 10 বিটের এই কারণে হচ্ছে এই যে সর্বোচ্চ ভ্যালু দেখাইবো কত 1023 0 থেকে 1023। আর এই যে এই পিন গুলা না অ্যানালগ যে পিন গুলা আছে এই পিন গুলা হচ্ছে তোর 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত নিতে পারে। মানে 0 ভোল্ট গেলে হচ্ছে 0 আসবে এডিসির মাধ্যমে ভ্যালুগুলা আর যদি 5 ভোল্ট দেশ মানে সর্বোচ্চ আসবে হচ্ছে তোর 1023। আর এইগুলার ভিতরে হচ্ছে যত ভোল্টেজ দিব এটার ভিত্তিতে হচ্ছে তোর দিব এই জায়গায় এডিসি ভ্যালুগুলা দিব আর কি। মানে এই যে অ্যানালগ রিডের মাধ্যমে যে ভ্যালুগুলো আসতেছে পটের ভিতরে এই ভ্যালুগুলা। আচ্ছা এটা দেখি স্যার এলইডি ফেডিং করে দেখাইছিল। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে এলইডি ফিটিং দেওয়া হয়েছিল। আচ্ছা তাইলে এই জায়গাতে আর কি করতে হবে এই জায়গাতে অ্যানালগ ইনপুট থেকে হচ্ছে আচ্ছা এলইডি ফিডিং হচ্ছে অ্যানালগ ইনপুট মানে বাড়ছিল কমছিল এরকম দেখাইছিল না। হ্যাঁ হ্যাঁ, ম্যাপিং করছিল আগে ম্যাপে। তাহলে A0 থেকে A1 থেকে নেই একটা একটা এলইডি কানেক্ট করে দিই। মানে একটা হচ্ছে যেহেতু আমাদের ওই এলইডি হচ্ছে জ্বালানো লাগবে এটা বাড়ানো কমানোর কারণে তাইলে ওইটা অ্যানালগ ইউজ করা লাগবে কারণ এটা তো শুধু তোর হায়ার লো না হায়ার লো এর ভিতরে অনেকগুলো স্টেট আছে যে ডিপেন্ড করবে হচ্ছে আমাদের পটেনশিওমিটারের ভোল্টেজের উপরে মানে পটেনশিওমিটার কতটুকু দিছি। এই কারণে আমাদের অ্যানালগ আউটপুটের যে পিন বা অথবা ইনপুটের পিন এটা আর কি নেওয়া লাগবে। তো আমি নিলাম হচ্ছে এই ক্ষেত্রে A1। তো যে কোনো একটা এলইডি নেই। এলইডি নেওয়ার পর এলইডির কালার চেঞ্জ করা যায় কিন্তু এই জায়গাতে যে কালারে হচ্ছে দিলে কালার চেঞ্জ হবে। এটা কি অ্যানোডে লাগাইলাম হচ্ছে তো আর অ্যানালগ ইনপুট আর ক্যাথোডে যেটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড দিব গ্রাউন্ডের সাথে অথবা এই জায়গায় যেহেতু তোরা বললি এই জায়গাতে রেজিস্টার দিয়ে দিই। রেজিস্টার কোথায়
আচ্ছা, এইটুকু হইতেছে তো আর আমাদের মানে সার্কিট। বন্ধু ডিজিটাল পিন থেকে গেছিল এলইডি তে কোনটা? এই ফিটিং এর এক্সপেরিমেন্টে। ডিজিটাল পিন থেকে গেলে তো তোর তাহলে ওই জায়গায় কি লিমিট দেওয়া ছিল না, যে এত লিমিটের উপরে গেলে এলইডি হাই হয়ে যাবে বা অথবা লো হয়ে যাবে, এরকম ছিল না তোর? না না, সেটা ম্যাপিং করে দিছিল 1023 এর সাথে 255। তোর ম্যাপিং করে দিলেও তো তোর ওই অ্যানালগ আউটপুট ছাড়া তো তুই ইয়া করতে পারবি না। ওই ডিজিটাল আউটপুট থেকে তো তুই ওই যে এলইডি, পিডব্লিউএম না কি যেন ওটা দিয়ে করলো যে। ওই তো পিডব্লিউ পিন থেকে নেওয়া লাগবে। সরি, পিডব্লিউ পিন থেকে নেওয়া লাগবে। সরি, ওটাই তো। এই জায়গাতে হচ্ছে এই যে 11 যেটা আছে এটা, অথবা আচ্ছা পিডব্লিউ পিন গুলা চিনার উপায় হইতেছে এই যে আরডুইনোতে হচ্ছে এরকম চিহ্ন দেওয়া থাকবে। এই যে এই চিহ্নগুলা, এগুলো হচ্ছে পিডব্লিউ পিন আর কি, মানে অ্যানালগ আউটপুটের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবো আমরা। এইটুকুই সার্কিট আর কি। তো কোড কি এই জায়গায় লিখে দেখাবো নাকি? হ্যাঁ বন্ধু, দেখা এই কোডটা দেখা, এটা দরকার। ইন্ট ভ্যালু ম্যাপিং করতে হবে আমাদের কত, তোর কি জানি ছিল সর্বোচ্চ হচ্ছে ফার্স্টে প্যারামিটার হিসেবে মনে হয় ভ্যালুই দেয় নাকি? না না, ওই যে আর সর্বোচ্চ ম্যাক্সিমাম থেকে মিনিমাম যাব না, ম্যাক্সিমাম আমাদের মিনিমাম ছিল কত 0, আর ম্যাক্সিমাম ছিল হচ্ছে 1023, আর এই জায়গা থেকে যাব 0 255। আচ্ছা, এইটার মানে হইতাছে তোর এই ম্যাপিং এর ভিতরে এই যে এই পট যেটা, এটা হচ্ছে আমাদের এই যে এই জায়গায় যে ভ্যালুটা পাইলাম আর কি, তানভীর, এই ভ্যালুটা। হ্যাঁ তানভীর যে কোডগুলো করবি সেটা হচ্ছে একটু হোয়াটসঅ্যাপে সাথে সাথে দিয়ে দিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চালাইতে হ্যাঁ। আচ্ছা, আমরা এই যে পটের যে ভ্যালুগুলো পাইতেছি এগুলো হচ্ছে 0 থেকে 1023, ঠিক আছে? তো আমাদের তো তোর পিএমডব্লিউ পিনের যে ভ্যালুগুলা দেয় এগুলো হচ্ছে, এগুলা রেঞ্জ হইতেছে 0 থেকে 255। তো আমরা তো তো তাইলে এই যে শুধু যদি পট ইউজ করি তাহলে আমাদের মানে কাজ হবে না আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ম্যাপিং ইউজ করে করা লাগবে, মানে ভ্যালু আনতে গেলে। তো আমাদের এই জায়গায় যে এই ম্যাপিং এর যে ফাংশনটা, এই জায়গায় আমাদের শুরুতে দিতে হইতেছে আমাদের মানে এডিসি থেকে যে ভ্যালুটা পাইলাম, অ্যানালগ রিড থেকে যে ভ্যালুটা পাইলাম, ওই ভ্যালুটা মিনিমাম কত, মানে আমাদের কি বলে এই যে পটের ভ্যালু মিনিমাম কত আর পটের ভ্যালু ম্যাক্সিমাম কত, এই দুইটা দেবো। আর এই মিনিমামের কারণে এই জায়গায় মানে কোনটা আমি ম্যাপিং করতে চাই, তো এই জায়গায় হচ্ছে 0 কারণে আমি 0 ম্যাপিং করে দেব, আর 1023 যেটা আছে এটার কারণে আমি 255 যেটা এটা ম্যাপিং করে দেবো। তাইলে হইতেছে আমার যখন 0 হইব তখন 0, আর যখন 1023 তখন 255। আর এটা হয়তো লিনিয়ার ম্যাপিং করে, তো ওই লিনিয়ার ম্যাপিং করে হইতেছে তো বাকি যে 1 2 3 4 এর কারণে হচ্ছে এই জায়গায় হচ্ছে কত দেয় এটা জানি না আর কি। তো ওইটা হচ্ছে ওই ম্যাপিং ফাংশন করে। তো এইটুকু হচ্ছে ম্যাপিং এর কাজ। আর যদি এই জায়গায় উল্টাই দেই তাইলে আমার যখন মিনিমাম মানে এই জায়গায় যদি 255 দেই আর এই জায়গায় যদি 0 দেই, তাইলে আমার যখন এই যে পটের ভ্যালু মিনিমাম তখন এই যে এই অ্যানালগ যে পিডব্লিউ পিনের যে মানটা এটা হচ্ছে ম্যাক্সিমাম। তার মানে তোর এই পটেনশিওমিটার যখন 0 হইব তখন এই যেটা মানে এটা ম্যাক্সিমাম আলোতে জ্বলবো আর কি। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে করি, তারপরে অন্যটা দেখাইতেছি মানে এটা। তাহলে আমাদের লেখা লাগবে অ্যানালগ রাইট, এই জায়গায় দেব ভ্যালু, আর যে মানটা পাইলাম, সরি ভ্যালু না, এই জায়গায় দিতে হচ্ছে আমাদের পিন নাম্বারটা। পিন নাম্বার কত আছে এই জায়গায়? পিন নাম্বার আছে হচ্ছে 11, আর ভ্যালু হচ্ছে এটা। তো এই যে দেখ, এটা হচ্ছে বাড়তেছে কমতেছে, ওই দেখতেছিস কি সবাই? জুম করা লাগবে। না বন্ধু, বোঝা গেছে।
এই যে মানে যখন জিরো দিতেছি পটেনশিওমিটার মানে যখন একদম লো তখন এই এলইডি একদম মানে হাই, তারপর যত পটেনশিওমিটারের ইয়া বাড়াইতেছি এটা, তো ধর এলইডির লাইট কিন্তু কমতেছে। তো এই জায়গায় কোড যদি আমি রিভার্স করে দেই মানে জিরোর জন্য জিরো আর ওই 1023 এর জন্য 255, তাইলে আবার হচ্ছে তোর মানে একদম ইয়া ঠিক মতো ইয়ে হইব আর কি। এই যে এখন হইতেছে তোর এটা বাড়াইলে ওই এলইডির লাইট বাড়বো। আচ্ছা এটা তো সবার ক্লিয়ার হয়েছে না, একটু বলতো। ক্লিয়ার এটা। এর টেম্পারেচারটা দেখাবি না বন্ধু? ওইটা দেখার মতো, এটা আগে ক্লিয়ার হয়েছে। হ্যান্ড রাইজ করলে তো বোঝা যায়, কালো ক্লিয়ার না হলে। এরপর কি এলডিআর করাবি না নাকি? এটা কি ঠিক আছে নাকি, কোনোটা কি যাবো বল? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোর এই পটেনশিওমিটারের যে কানেকশনটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর কি। এই পটেনশিওমিটারের কানেকশন বুঝলে তোর ওই টেম্পারেচারের কানেকশন, তারপরে যে ফটো রেজিস্টারের কানেকশন সবগুলো বোঝা যাবে। ওই যে এই জায়গায় কানেকশনটা একটু ভালো করে দেখে রাখিস, মানে একটা টার্মিনাল হচ্ছে আমার প্লাসে মানে 5 ভোল্টে মধ্যে যেটা থাকে এটা সবসময় যাবো হচ্ছে অ্যানালগ ইনপুটে, আরেকটা টার্মিনাল যাবো হচ্ছে গ্রাউন্ডে। এটা কিসের জন্য হয়, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার লওয়ার কারণে ওই যে স্যারের স্লাইডে দেওয়া আছে, ওইটা আমি একটু পরে দেখাইতেছি, আগে হচ্ছে টেম্পারেচারটা করে নিই। এই জায়গায় টেম্পারেচারের যেটা ছিল ওইটা হচ্ছে তোর এটার উপরে ক্লিক দিয়ে আমি টেম্পারেচার সেন্সরটা নিয়ে নিই। আচ্ছা এই জায়গায় হচ্ছে আমি তো বারবার এই যে সিমুলেশন স্টার্ট সিমুলেশন দিতেছি, এগুলো তো তোরা আবার একটু বুঝে নিস আর কি, আমি হয়তো ওইগুলো বলি না। মানে এই কোডে ক্লিক দিলে হচ্ছে কোড আসতেছে, আর এই স্টার্ট সিমুলেশনে দিলে এটা মানে রানিং হইতেছে আর কি প্রোগ্রামটা। এই যে টেম্পারেচার সেন্সর নিলাম, এই যে জাস্ট খালি এই জায়গায় হচ্ছে বসাই দিলাম। তো এই যে টেম্পারেচার সেন্সরে কিন্তু ওই পটেনশিওমিটারের মতো মানে পটেনশিওমিটারে জাস্ট হচ্ছে টার্মিনাল 1 টার্মিনাল 2 আর ভিতরেরটা ছিল, কিন্তু ওই যে টেম্পারেচার সেন্সরে হচ্ছে দেওয়া আছে এই সবগুলাটার এই কম্পোনেন্টের টার্মিনালে ক্লিক করলে অথবা টার্মিনালের এই জায়গায় কার্সর নিলে দেখাবো আর কি এটা কোন টার্মিনাল। এই যে পাওয়ার মানে বোঝাইতেছে যে এটা হচ্ছে 5 ভোল্টের সাথে কানেক্ট করা লাগবে। তারপরে এই যে বি আউট মানে এটা থেকে যে আউটপুটটা পাইতেছি এটা হচ্ছে আমার অ্যানালগে যাব, আর এই টার্মিনাল গ্রাউন্ডে দিতে হবে। এই জায়গায় সুন্দর করে দেওয়া আছে টেম্পারেচার সেন্সরটা। আর আমরা এই যে 5 ভোল্ট তো 5 ভোল্টের জায়গায় কানেক্ট করে দিছি, এই প্লাসে পুরাটাই 5 ভোল্ট, আর গ্রাউন্ডে জায়গায় কানেক্ট করে দিছি। এটা হচ্ছে শুরুতেই করে নিবি সবাই ইয়া করতে সময়, সার্কিট বানানোর সময়। আর টেম্পারেচারের ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম আরজিবি যেটা ছিল এলইডি, এই যে এই জায়গায় এলইডি আরজিবি এটা হচ্ছে নেওয়া লাগবে। এলইডি আরজিবি যেটা এটা নিলাম, এগুলো কাইটা দিই। তো কানেকশন হচ্ছে এই টেম্পারেচার সেন্সরের কানেকশন এই 3টা লাইন জাস্ট, আর কিছু না। ওই পটেনশিওমিটারের কানেকশন ওই 3টাই, আর কিছু না। আর এখন হইতেছে তো আর এই লাইট কিভাবে জ্বালামু এটার সার্কিট। তো লাইট জ্বালানোর জন্য হচ্ছে স্যারের যে স্লাইড আছে অথবা স্যারের যে ল্যাবে এক্সপেরিমেন্ট গুলো করাইছিল ওইটার ক্ষেত্রে ওইটা আর এটার হচ্ছে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এই এলইডির স্যারে যেটা করাইছিল ওইটা মেবি এই জায়গায় অ্যানোড ছিল, আর এই যে এটা হচ্ছে ক্যাথোড মানে ক্যাথোড বেসড এলইডি, আর ওইটার বলে অ্যানোড বেসড। মানে ওই স্যারেটা ছিল হচ্ছে এইগুলা বাকি যে রেড গ্রিন তারপরে ব্লু টার্মিনাল গুলাতে হচ্ছে আমাদের অ্যানোড হিসাবে কাউন্ট হইতো, আর আর এটা হচ্ছে ক্যাথোড হিসাবে এই ক্ষেত্রে হচ্ছে সরি এই ক্ষেত্রে হচ্ছে অ্যানোড হিসেবে কাউন্ট হবে, আর স্যারেটার ক্ষেত্রে অ্যানোড ছিল আর কি, মানে উল্টা ছিল। তো আমাদের এই যে ক্যাথোড টার্মিনালটা এই এলইডির ক্যাথোড মানে হচ্ছে তোর নেগেটিভে কানেক্ট করা লাগবে। তো এইটা হচ্ছে আমি গ্রাউন্ডে কানেক্ট করে দেবো শুরুতেই গ্রাউন্ডে কানেক্ট করার পর এই যে বাকি যে টার্মিনালটা আছে এই যে এটা রেড ব্লু আর হচ্ছে গ্রিন, তো সবগুলা টার্মিনালে আমার মানে এই ডিজিটাল আউটপুটের সাথে
পিনগুলা যে আছে 0 থেকে 13 এগুলোর সাথে কানেক্ট করা লাগবে। কানেক্ট করার আগে সবগুলা পয়েন্টের একটা জিনিস মাথায় রাখা লাগবে, রেজিস্টার অ্যাড করা লাগবে। তো রেজিস্টার অ্যাড করার জন্য আমি এই জায়গাতে একটা রেজিস্টার নিয়ে নেব। আর এলইডির ক্ষেত্রে সবসময় 220 ওহম ইউজ করলে চলবে। এই রেজিস্টার গুলা আচ্ছা এই এলইডিটা হচ্ছে এই পাশে নিয়ে নিই, তাহলে বেটার হবে। আর এলইডি দূর ঠিক আছে, তাহলে তোর রেজিস্টার কি করলাম এটা তোর রেজিস্টার গুলোর উপরে ক্লিক করলেই আমাদের আর কি এই রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করা যাবে। 220 দেই, 220 সবগুলাই 220 দিতে হবে। এই যে এই এলইডির যে এই ক্যাথোড যেটা আছে, আচ্ছা এই জায়গাতে এই ক্যাথোডটা হচ্ছে এই জায়গাতে, এই যে ক্যাথোড যে টার্মিনালটা আছে না, এটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করা লাগবে শুরুতে, এটা হচ্ছে করে নিলে ভালো। আর বাকিগুলার সাথে একটা করে রেজিস্টার, মানে যেগুলো হচ্ছে ব্লু, গ্রিন আর হচ্ছে রেড। তো এই রেজিস্টার থেকে তিনটা ডিজিটাল আউটপুটে আমার কানেকশন দেওয়া লাগবে, যে কোনো তিনটা। আমি নিলাম হচ্ছে 13, 12 আর 11। অ্যানালগ আউটপুট কোনগুলো রে? ওই অ্যানালগ আউটপুট অ্যানালগ ওগুলা বুঝি না, তোর কথা ক্লিয়ার আসে না সজল। তখন যে বললি যে 11, 9, 10 এগুলার আগে যে মাইনাস চিহ্ন দেওয়া নাকি? হ্যাঁ, যেগুলো মাইনাস চিহ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে পিডব্লিউ পিন হিসাবে ইউজ করা যাবে, মানে অ্যানালগ আউটপুট হিসাবে ইউজ করা যাবে, অথবা তুই ডিজিটাল পিন হিসাবে ইউজ করতে 11 তে ইউজ করতেছি। আচ্ছা, এখন হইতেছে আমরা তোর ডিজিটাল পিন হিসাবে ইউজ করতেছি, কারণ আমরা যে প্রোগ্রামটা লিখবো এই জায়গাতে হচ্ছে তোর এই এলইডিটা হচ্ছে হয় ব্লু, নয় তোর হচ্ছে ওই গ্রিন অথবা রেড, মানে যে কোনো তিনটার যে কোনো একটা কালারে মানে দেওয়া যাবে ওই জায়গায়। তো আমরা ওই এমন করবো না যে তোর ওই গ্রিন থেকে চেঞ্জ হয়ে যেতেছে রেড হইতেছে, মানে কি বলে ওইটা হচ্ছে কালার আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, ওইটা যদি আস্তে আস্তে চেঞ্জ হয় তাহলে অ্যানালগ আউটপুট ইউজ করা লাগে। আর এই জায়গায় জাস্ট আমরা শুধু রেড অথবা গ্রিন অথবা ওই ব্লু। তো সেই ক্ষেত্রে আমাদের মানে শুধু হাই অথবা লো, হয় রেড জ্বলবো অথবা গ্রিন অথবা তোর কি বলে ব্লু। এই কারণে আমাদের ডিজিটাল আউটপুট ইউজ করা লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, এটুকু কানেকশন শেষ, আর কিছু নাই, এটুকুই কানেকশন। তো আমাদের টেম্পারেচার সেন্সর থেকে হচ্ছে আমাদের এই যে ইনপুটটা A2 তে যাইতেছে, এই ইনপুটটা মানে এই ইনপুটের উপর ভিত্তি করে আমাদের এই যে আউটপুট আর কি এলইডি রেড না গ্রিন না অথবা ব্লু যে কোনো একটা হবে। তো এই কোডে হচ্ছে আমাদের ওটা দিতে হবে আর কি, যে আমাদের লজিক কি। তো কোডের লজিক হচ্ছে স্যারের স্লাইড থেকে জাস্ট কপি মেরে দিতেছি আর পিনগুলা চেঞ্জ করে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, এই জায়গাতে আমরা এই যে ব্লুর জন্য ইউজ করছি কোনটা, গ্রিনের জন্য ইউজ করছি হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রিন টার্মিনালের জন্য ইউজ করছি আমরা কোনটা, 13, এই 13 ইউজ করছি, 13, 12, 11 গ্রিনের জন্য 13। তাহলে এই যে গ্রিন এলইডি যেটা আছে এটা হচ্ছে 13 দিলাম।
তারপরে ব্লু এলইডি যেটা আছে এটা হইতেছে আমার ব্লু, কোনটা ব্লু হইতেছে 12 12, আর রেড যেটা এটা 11। তারপর ভয়েড লুপ যে ফাংশনটা আছে এটা দিব, এটা দিয়া কাজ শেষ। তো পারলে সবাই আগের কোডগুলো নিয়ে যাবি, স্যারের যে স্লাইডটা আছে ওই স্লাইড তো থাকবে, ওই স্লাইডের ভিতরে জাস্ট খালি আমাদের পিনের মানগুলা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, যদি এইগুলা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট আসে। আর এই যে টেম্পারেচার আমি কিভাবে বাড়াবার মানে কমাবো, এটা করার জন্য তো আমার টেম্পারেচার এই যে সেন্সরটার উপরে হচ্ছে ক্লিক দেওয়া লাগবে। ক্লিক দিলেই এই যে এই জায়গায় দেখতে পারবি যে বাড়তেছে না কমতেছে, বুঝতে পারছস? তো আমাদের কিন্তু তোর এই বাতি কিন্তু বাড়তেছে কমতেছে না, তো এই জায়গায় হয়তো কোনো একটা লজিকে সমস্যা আছে। ওখানে দেখ হচ্ছে যে তোর দুইটা হাই একটা লো করা, একটা মানে হাই হবে আর বাকি হ্যাঁ দুটো এই জায়গায় হচ্ছে এই যে এই জিনিসটা বলতেছি, এই জায়গায় হচ্ছে তোর উল্টা করে দিতে হবে আর কি। মানে স্যারের যেটা ছিল ওই যে উল্টা ছিল, এই স্যারেরটা হচ্ছে এটা হচ্ছে অ্যানোড ছিল, আর আমাদের এটা হইতেছে ক্যাথোড। সবাই এই জিনিসটা খেয়াল রাখিস, মানে ওই আমাদের এসটিএম এর সাথে এটা একটু ইয়ে আছে আর কি। আচ্ছা এটার প্রবলেম কি হলো তাহলে? আচ্ছা হুম। ওই আপার বাউন্ড লোয়ার বাউন্ডে নাকি সমস্যা? না না সমস্যা নাই, আপার বাউন্ড লোয়ার বাউন্ড ঠিকই আছে। আচ্ছা, এলইডি জ্বালাইলে এলইডির আলো যে বোঝা যায় না, এটার সলিউশন কি? এলইডি জ্বালালে বোঝা যায় না, মানে আলো অনেক হালকা আলো থাকে। ওইটা হচ্ছে ওই যে ইয়া করবি তুই, রেজিস্টরের মান কি বেশি দেওয়া, কত দেওয়া উচিত? ওইটা আসলে ওই রেজিস্টার ইয়া কি বলে এলইডি জ্বালানো নিবানোর ক্ষেত্রে এই যে এইগুলা হচ্ছে 220 ইউজ করলে মোটামুটি দেখা যায়, কম ইউজ করলেও দেখা যায়। 220 কিলো ওহম না ওহম? ওহম ওহম। 220 ওহম হ্যাঁ হ্যাঁ মাত্র? হ্যাঁ, তার থেকে কমাই দিতে দেখতে পারো, 100 দিলেও চলে, সমস্যা নেই। কি হইতেছে কিছু তো বুঝতেছি না। এই তারপর এটা হচ্ছে আপার বাউন্ডারি থেকে উপরে গেলে আর রেড, আর এটা হচ্ছে গ্রিন। তো ঠিকই তো আছে, সবই ঠিক আছে। ভ্যালু সবসময় আপার বাউন্ডের উপরে থাকতেছে। কোনটা? এই যে কোডের ভ্যালু এটা রান করলে এই যে এটা? টেম্পারেচার, হ্যাঁ হ্যাঁ টেম্পারেচার যে আউটপুটটা দিচ্ছে এটা অলওয়েজ যে আপার বাউন্ডের উপরে থাকতেছে। তুই এই যে হচ্ছে এটা? সেন্সরে একটু টেম্পারেচারটা কমা, ওখানে ক্লিক করে টেম্পারেচারটা একটু কমায় দেখ তো কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ওটা কমা। না না আচ্ছা দাঁড়া আমি ইয়া করতে, দাঁড়া দাঁড়া আমি টেম্পারেচারটা পিনগুলা ঠিক দিছিস নাকি একটু চেক করিস। একটু দাঁড়া, দেখতে পারতেছিস না এখন? হ্যাঁ দেখা যাবে। এটা কোনটা ছিল? তুই রেড কততে দিছিস? 9 দিছিস না রেড? কত? তুই 11 দিলি কেন কোডে? আরডুইনো ফায়দা দিতেছে।
বলে আচ্ছা রেজিস্টারের হচ্ছে ভ্যালুটা হচ্ছে কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে? কম, ঠিকই তো আছে রেজিস্টারের ভ্যালু। এই ভাই আমারে কেউ বললে রিপোর্টটা সাবমিট কেমনে করে? যে গুগল ক্লাসরুমে যা, ওখানে ওই সেকেন্ড 30 অ্যাসাইন মানে ল্যাব রিপোর্ট দেওয়ার যে ইয়াটা আছে ওখানে ঢুকে হ্যান্ড ইন করে দে মনে হয় ওভাবে হবে। ওসমান টেলিগ্রামে মেসেজ দেখ। আজহার ভাই 3 নাম্বারটাও করে ফেল ভাই। কালকে আমি এটা করছি আর করিব না, তুই বাকিটা কর। এই শোন কালকে ল্যাব ফাইনালে সবাই কি ইন্ডিভিজুয়ালি টাস্ক করতে দিবে? হ্যাঁ চুরি বাটপারি কিছু কি করা যায়? মানে কি করার সুযোগ আছে? চুরি করা যায় গুগলে পুরো দেওয়া আছে সার্কিট রেডি করে, খুঁজে পাইলাম। সাকিবের কাছে যাব আমি। আচ্ছা তাইলে স্যার সবগুলো হচ্ছে তোর গুগল থেকে দেয়, বুঝছস? গুগলে সবগুলোই আছে গুগলে? গুগলে সব আছে, সার্চ দিয়ে দেখ। তাহলে ওই লিংকটা বা ফাইলটা ওইটা দিয়ে রাখ। এক্সপেরিমেন্ট কেমনে করছি এটা তো কোশ্চেন করবে তাই না? হ্যাঁ তুই কোড আরে তো ওইটা বুঝাইতে পারবি না, পারবো কি কোড বেসিক দিয়েছি। জিনিস জানি। আর লেখা লাগে কি এখন লাগে ল্যাব রিপোর্ট থেকে লিখে দিবি। কিছু লেখা লাগে না, কোডটাই তো ল্যাব রিপোর্ট দেখা যায়? স্যার নাকি প্রসিডিউর লিখতে দিছিল। প্রসিডিউর লিখতে দেয় নাই, কোড। এই স্যার প্রসিডিউর আর ডিসকাশন লিখতে দিছে খাতায়। ওইটা হচ্ছে ল্যাব তানভীর রিপোর্টে। এই কোডটা এই হচ্ছে এই সার্কিটের সাথে মিলতেছে না, এই যে 12 13 এগুলো মিলতেছে না পিন নাম্বার। আচ্ছা কোডের মধ্যে ঝামেলা আছে বুঝছিস, ওই কোডটা হচ্ছে যেহেতু লেখি নাই নতুন করে এই কারণে হয়তো ঝামেলাটা হইতেছে স্যারের কোড ইউজ করার কারণে। কিন্তু আমি তো এইগুলা এই স্যারের কোড দিয়ে ইউজ করছিলাম, তখন তো কিছু হইলো না। আচ্ছা আমার কাছে না কোডা আছে, আমি কি তোকে শেয়ার করব, তুই ওটা দেখ। আচ্ছা শেয়ার করে দে তাইলে, ওই কোডটা ওই যে গ্রুপে দিয়ে দে। কেউ কি সিআইএস এর ক্লাসরুম কোডটা দিতে পারবে? ক্লাসরুমে খুঁজে পেতেছে না। 11-10-9 আমি পাইছি লেখ পাইছি। একটু দেখ তো দিছি ওটা হচ্ছে কিনা। লোড হয়ে গেছে এটা। হ্যাঁ এই যেটা আসছে এসআর যেটা এটা হ্যাঁ এখানে ওই যে টেম্পারেচার বাড়া কমা হওয়ার কথা। এই যে এটা ঠিক আছে। এই যে এই টেম্পারেচারের উপর ক্লিক করলে হচ্ছে তোর এই বাড়ানো কমানো যাবো, তাই দেখতেছে তোর এই জায়গাতে হয়ে যায়। আচ্ছা কানেকশন সব ঠিকই আছে না? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সবাই এটা দেখতে পারছিস না? কোডটা হচ্ছে একটু বইলা দে। কোডটা যে কোড মানে কোড যেগুলো আছে এগুলা হচ্ছে তোর একটু মানে বুঝা নেওয়া লাগবে কিভাবে। এই ব্লু যেটা আছে এটা হচ্ছে ব্লু এর সাথে কানেক্ট করছে আর কি এলইডি 2, আর গ্রিনের সাথে হচ্ছে 3 কানেক্ট করছে এই যে জায়গায়। আচ্ছা কালার দিলে কোথায়? ও পাইছি উপরে। এই কালারগুলো চেঞ্জ করা যায় কিন্তু এই যে লাইনের যে কালারগুলো এই জায়গায় হচ্ছে চেঞ্জ করা যায়।
আবার তুই যদি ইচ্ছা করো সেইগুলোর উপরে তুই মানে চ্যাটের মধ্যে কি বলে লিখে দিবি কোনটা কি। আচ্ছা, টেম্পারেচার সেন্সরের কোনটা কিসের সাথে? টেম্পারেচার Variable বলতে? সেন্সর সবসময় হচ্ছে তোর এই যে মানে মাঝখানের যেটা আছে না, এটা হচ্ছে হ্যাঁ। অ্যানালগ ইনপুটে দাও, আচ্ছা, বুঝছস? আর এই যে আর বাকি দুটো টার্মিনালের হচ্ছে ওই টার্মিনালের মধ্যে হচ্ছে নিয়ে গেলে ওই মাউসের কার্সর নিয়ে গেলে দেখবি যে দেখাইতেছে এই পাওয়ার দেখাইতেছে, মানে হইতেছে এটা 5 ভোল্টে কানেক্ট করা লাগবে। হ্যাঁ, আর ডানেরটা কি আর গ্রাউন্ড? ডানেরটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে ওই গ্রাউন্ডে কানেক্ট করে দিবি। আর পটেনশিওমিটারের ক্ষেত্রে ওই গ্রাউন্ড নাকি পাওয়ার এটা নিয়ে কোনো ঝামেলা নাই, খালি মাঝখানে এটা হচ্ছে অ্যানালগ ইনপুটে দিবি, বাকি দুইটা তুই যে জায়গায় দেশ আর কি। ওকে। এই যে আবার ফটোর যেটা আছে এটা কি দেখাইছে স্যার? দেয় নাই তো, এটা কি করতে হইব নাকি? থাক ওটা বাদ দে। আচ্ছা শোন না, এইখানে হচ্ছে ওই যে তোর ফেডিংটা কিভাবে কাজ করে এটা একটু মনে হয় দেখা দিলে ভালো হয়। সেকেন্ড 30 যে কোশ্চেনটা আসছে, হ্যাঁ ওই কোশ্চেনটা ওইটা আছে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে এই যে এখানে তোর ব্লু থেকে গ্রিন হচ্ছে, গ্রিন থেকে রেড হচ্ছে, এটাই ম্যানুয়ালি না করে ফেডিং দিয়ে করতে বলছে। শেডিং দিয়ে মানে কি? গ্রিন থেকে গ্রিন ভাবটা আস্তে আস্তে কমতে কমতে দেন ব্লু ভাবটা বাড়তে থাকবে, এরকম কিছু না? আমি আসলে জানি না কেমনে ফেডিং দিয়ে হ্যাঁ ওই জিনিসটা হইতেছে তোর ওই কি স্যার কোশ্চেনটা দেখতেছি, এক মিনিট। স্যার বলছিল যে তোর টেম্পারেচার যদি 20-এর নিচে থাকে, 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, তাইলে হচ্ছে ব্লু দেখাবে এলইডি। 20 থেকে 30-এর মধ্যে থাকলে এলইডি হচ্ছে স্মুথলি ফেডস ফ্রম ব্লু টু গ্রিন, মানে 20 থেকে যত তোর 30-এর দিকে যাবে ব্লু থেকে তত গ্রিন হবে আর কি, বুঝছো? ব্লু থেকে গ্রিন কেমনে হয় আবার? এটা করা ব্লুর যায়, ভ্যালু কমামো গ্রিনের ভ্যালু বাড়ামো, এরকম কিছু একটা? এটা হচ্ছে তুই ব্লু পিন আর হচ্ছে গ্রিন কি বলে ওই গ্রিন যে টার্মিনাল আছে, দুইটা টার্মিনাল না এলইডি তো, তিনটা টার্মিনালের ভিতর দুইটা টার্মিনাল, একটা হচ্ছে ব্লু আর একটা গ্রিন, এই দুইটার ভিতরে তুই মনে কর 20 যদি দেশ, 20-এর জন্য তুই হচ্ছে ব্লু দিবি কত 0, মানে সরি 20-এর জন্য হচ্ছে ব্লু একদম মানে জ্বলবো, আর গ্রিন হচ্ছে একদম মানে থাকবো আর কি, লো থাকবো। 21 হইলে গ্রিন একটু বাড়বো, ব্লু একটু কমবো। 22 হইলে লাইট তো একটা, তাই না? এই একটা লাইটে কি তিনটা আলাদা আলাদা ইনপুট দেওয়া যায়? লাইটে মানে তুই কালার মিক্সিং করলে কিরকম হয় না, ওইরকম হইব আর কি। কোডটা ওপেন কর, কোডটা ওপেন কর দেখি কোডে তুই লাইটের মধ্যে ইনপুট কেমনে দিছিস। লাইটের ইনপুটের সিস্টেমটা কি দেখি। ওই লাইটের ইনপুট ওই যে আগেরটার মতোই। তুই কোডটা ওপেন কর, কোড একটা ক্লিক কর। তারা কোডটা হচ্ছে আমি করতেছি, এখানেই দেখাবে। আর আমি কোডটা কাইটা দিছি তো, এটার মধ্যে ছিল। কোড কি সিমুলেট হইতেছে না? না না, কোড কাইটা দিছিলাম ওই আগেরটা করতে যায়। মানে লাইক ধরো যে ছবি টবি এডিট করার সময় একটা কিছুর RGB ভ্যালু থাকে না, আর এর ভ্যালু, জি এর ভ্যালু, বি এর ভ্যালু আলাদা দেওয়া যায়। এইখানে কি এলইডি তে এরকম কিছু করা যায়? হ্যাঁ হ্যাঁ, তাইলে তো ওইটা দিয়ে ফেট করা পসিবল। মানে আর এর ভ্যালু কমায় জি এর ভ্যালু বাড়াবো, তাইলে গ্রিনের দিকে যাবে। মানে জি এর ভ্যালু বাড়বে আর এর ভ্যালু কমবে, এটা দেখাইতেছি তারা। এক মিনিট, হ্যাঁ ওটা সাইমultaneously করা সম্ভব। আর বাকিটা ততক্ষণে আবার মানে আর এবং জি এর মধ্যে যতক্ষণ কমা বাড়া হইতেছে ততক্ষণ বি এর ভ্যালু 0 রাখবে। হ্যাঁ তাই না? কারণ ব্লু না বি এর ভ্যালু না, মানে ওই রেড এর ভ্যালু না ওই তো মানে না, ধর রেড থেকে গ্রিনে যখন যাইতেছি তখন তো আর আমার ব্লু দিয়ে কাজ নেই, তখন ব্লু থাকবে 0। হ্যাঁ আবার গ্রিন থেকে ব্লুতে যখন যাইতেছি তখন রেড থাকবে 0, এরকম না? হ্যাঁ এরকম, মানে একটা 0 থাকবে আর কি। হ্যাঁ এটা তো পসিবল। তো লিনিয়ার ইকুয়েশন বানায় করা সম্ভব। আচ্ছা কোডটা হচ্ছে যেরকম, এটা হচ্ছে আমি কি বলে চ্যাট জিবি থেকে জেনারেট করছিলাম। তো এই জায়গায় চ্যাট জিবি থেকে জেনারেট করছে, চ্যাট জিবি করছে কি তোর মানে ব্লু যদি 20, মানে তোর এই নরমালাইজেশন করছে জাস্ট কিছু না। আর মানে ব্লু যদি 20 থাকে, বুঝতে পারছস? স্যার যেহেতু বলছে ব্লু মানে 20 থেকে 30-এর ভিতরে থাকলে। আচ্ছা শোন, তুই আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিস, যে আমরা যেসব জিনিস ইনপুটের জন্য ব্যবহার করতেছি এগুলো আমাদেরকে কোন রেঞ্জে কেমন ভ্যালু ইনপুট দেয়, এটা একটু ক্লিয়ার করিস। আচ্ছা ইনপুটের জন্য তোর অ্যানালগ ইনপুট যে পিনগুলো আছে, দাঁড়া, সবার প্রথমে আমরা ইউজ করছিলাম সুইচ। সুইচ আমারে কেমনে কি ইনপুট দেয়?
ওই যে সুইচের পুশ ভিতরে বাটন আর কি, পুশ push বাটন, button। হ্যাঁ, মানে পুশ বাটনের কোন টার্মিনাল কিভাবে ইনপুট দেয়? মানে পুশ বাটন থেকে আমি ইনপুট নিয়ে চেক করতেছি না পুশ বাটন অন নাকি অফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে কি ডিবাউন্সিং ছাড়া করা গেছিল নাকি ডিবাউন্সিং রাখতেছিল? না ডিবাউন্সিং ছাড়া করাইছিল স্যার। ওকে, ছাড়া কেমনে করতেছিলাম, মানে আমি বুঝতেছিলাম কেমনে পুশ বাটন অন নাকি অফ। মানে পুশ বাটন অন না অফ এটা হচ্ছে তুই মানে পুশ বাটন তো একবার যদি ক্লিক দেস তাহলে হইতেছে ওই যে অন হইতেছে, সাইরাদের সাথে সাথে কিন্তু আবার লো হয়ে যাইতেছে, বুঝছস? মানে পুশ বাটন কি জাস্ট ডিজিটাল ইনপুট লো অথবা হাই এরকম? হ্যাঁ, পুশ বাটন লো অথবা হাই। আচ্ছা ওকে, তাহলে পুশ বাটন আমি দুইটাই পাইতেছি লো অথবা হাই। হ্যাঁ, push button পটেনশিওমিটারে আমি ইনপুট পাইতেছি কি 0 থেকে 255 এর মধ্যে? ইনপুট পাইতেছি তো তোর 0 থেকে 255 না, কত? 0 থেকে 100 পটেনশিওমিটার থেকে ইনপুট পাইতেছি তোর 1023। 0 থেকে 5 ভোল্ট পটেনশিওমিটার থেকে। এটা যদি পটেনশিওমিটার হয়, পটেনশিওমিটার থেকে ভোল্টেজ পাইতেছিলাম। হ্যাঁ পটেনশিওমিটার থেকে সবসময় এই যে ইনপুট এগুলা যখন আমি নিতেছি ওইটাই ইনপুটটাই সংখ্যা আসতেছিল একটা ভোল্টেজে। না না মনে তো হয় না কোডের মধ্যে না 1023 এর লাগে কি জানি ম্যাপ করছিলাম। ওইটা হচ্ছে তোর এই টেম্পারেচার সেন্সর থেকে তোর যে একটা ভোল্টেজ যেতেছে, বুঝছস? এই পটেনশিওমিটার থেকে একটা ভোল্টেজ যেতেছে এই যে এই টার্মিনাল থেকে 0 থেকে 5 এর মধ্যে রেঞ্জ এই ভোল্টেজের, বুঝছস? আচ্ছা এটার কারণে তোর ওই আবার হচ্ছে আরডুইনোর ভিতরে এডিসি আছে, মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ওই কনভার্টার হচ্ছে ওই ভোল্টেজটারে হচ্ছে ইয়া করে ওই মানে ডিজিটাল PWM মানে নাম্বারটা হচ্ছে কনভার্ট করে, বুঝছস? হ্যাঁ হ্যাঁ। মানে এটা হচ্ছে কাহিনী, মেন কাহিনী এটাই। মানে তোর যদি 0 থাকে তাহলে ওই আচ্ছা লাইক আমি কোডে আসলে কি করতেছি, আমি তো কোডে এরকম কিছু একটা করতেছি, ধর অ্যানালগ INTX ইকুয়াল